আমরা তারু ভাইয়ের কাছে আসছি, যার বয়স কিনা 33 বা 34 হবে। এই বয়সে সেই ডায়াবেটিসে আক্রান্ত, বডিতে সুগার বের হয় বডির থেকে, এবং এইটার কারণে হচ্ছে গিয়ে ওনার শারীরিক যে সমস্যা দেখতেই পারতেছেন, স্বাস্থ্য দিন দিন কমে যাচ্ছে। তারু ভাই কি করতেন আমি একটু জানি। তারু ভাই আপনি কি করতেন আগে? আমি আগে পাইলিংয়ের কাজ করতাম, এখন করতে পারি না। পাইলিংয়ে কি করতেন? পাইলিংয়ে আর কি লেবারগিরি করতাম। কত বছর কাজ করছেন? এই তো 12-13 বছর। এখন কি এই কন্ডিশনে কাজ করতে এই পারতেছেন না? কন্ডিশনে কাজ কাম করতে পারতেছি না, দুইটা পোলাপান নিয়েও চলতে পারতেছি না। এখন আপনি কি কি করতে চান? কয় এখন মাস যাবত বাড়িতে আছেন? এই তো 6 মাস যাবৎ বাড়িতে আছি, 6-7 মাস যাবৎ। এখন কোনো কিছুই করতে পারতেছি না। মানে আপনারা যদি আর কোনো সহযোগিতা করেন তো কইরেন আমাকে। আমি চাইছিলাম যে আমি ওনাদের সাথে কথা বলছি, গতকাল উনি গেছিল, উনি হচ্ছে গিয়ে তারু ভাইয়ের ওয়াইফ, এই যে দুইটা বাচ্চা নিয়ে গেছে। আপনি কি করতেন? আমি স্বপ্ন প্রকল্পের মালিক আত্মাম। এই বাচ্চা দুইটা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার কোনো নাইকে কোনো, আমি অনেক কষ্টে আছি। আমি এই পোলাফান দুইটা নিয়ে কোনো জায়গায় যাইতেও পারি না। একজনের কাছে ছুঁয়ে ছুঁয়ে মালিকার থেকে দাম, অনেক কষ্টে আছি আমি। যদি আপনারা আমার হেল্প করেন তাহলে অনেক ভালো হবো। উনি আমার কাছে গতকাল গেছে, আমাদের বাড়ির খুব কাছাকাছি। উনি গিয়ে আমাকে বলতেছে যে ভাইয়া কিছু করা যায় কিনা। বেসিক্যালি হচ্ছে আপনারা বললেন যে ওইখান থেকে নিবে, গার্মেন্টসে নিয়ে যাবে। স্বপ্ন প্রকল্পের থেকে গার্মেন্টসও নিয়ে যাব। আমি তো এই বাবু দুইটা নিয়ে তো যাইতে পারতাছি না। আপনারা যদি কোনো হেল্প করেন তাহলে আমি এই বাবু দুইটা নিয়ে গার্মেন্টসে যাব না। আর উনি হচ্ছে তারুর মা। আমি তারুর মার সাথে একটু কথা বলতে চাই। আপনার ছেলে তো হঠাৎ করে অসুখটা না? অসুখ হঠাৎ করে অসুখ হয়েছে, আগে কাম করে খাইছে, ওখানে কাম করে খাবা হয় না, ওখানে অসুবিধ হয়ে গেছে। ওখানে আন্না করে দোয়াই যদি আন্নারা করে কিছু যদি ওরা দিদি দোয়াই যদি দিতেন তাহলে ধন্যবাদ। আন্না করে এলা সহায়তা করুন যে আচ্ছা, আল্লাহ রহমত করবো। আন্না করে আল্লাহ আন্না করে ধন্যবাদ করে কই আন্নারা একটু দোয়া আপনাদের একটু বলে রাখি যে আমি তো আমরা একটু পোলাডারে আমার একটু সহায়তা করুন গেলেন আচ্ছা, করে দিলে। আমি যেহেতু এই গ্রামের, আমি ওনার সম্পর্কে জানি, এই তথ্যগুলো আমি অলরেডি জানি, তারপরে ওদের মুখ থেকে আপনাদের কাছে প্রকাশ করলাম। ওনার বাবা নাই, আর এই যে একটা পরিবার নিয়ে এখন উনি নিজেই একজন পরিবারের প্রধান। যে এইখানে দাঁড়াও, এই যে এই পরিবারটা একটা কর্মসংস্থান ছাড়া, একটা কর্মহীনভাবে এই পরিবারের জীবনের সাথে লড়াই করতেছে। তো এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ভাই তুমি কি আগে অটো ভ্যান চালাইতে তো না? জি চালাই। এখন যে কন্ডিশন চালাইতে পারবা? হ্যাঁ জি চালাইতে পারবো। যদি শরীর খারাপ হয় তখন কি করবা? শরীর সারা খারাপ হলে অটো ভাড়া দিয়ে রাখবো। আচ্ছা, এমন তো হবে না যে তুমি আবার বিক্রি করে না দিচ্ছ? না বিক্রি করবো না। চালাবার পাবো পালাই ওষুধ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ভিডিওটা মানুষের মধ্যে ছড়িয়ে দেন, এবং আমার মনে হয় যে আপনার ওই একটা শেয়ার ওনার যে যে চাওয়া পাওয়া বা ওনার কর্মসংস্থানের জন্য যথেষ্ট হতে পারে। আর আপনারা জানেন যে আমি এই ধরনের কাজ এর আগেও করেছি। কেউ যদি হাত না বাড়ায়, কাউকে যদি না পাই, আমি নিজে আছি, একটা অটো কিনে দেওয়ার মতো আল্লাহ তৌফিক দিছে। বাট আমি সবার জন্য কাজ করি, তো আমি চেষ্টা করি আমার চেয়েও সম্পদশালী, আমার চেয়েও সামর্থ্যবান, আমার চেয়েও বড় মনের মানুষ আছে, তারা যদি পাশে দাঁড়ায় তাহলে অনেক মানুষের কাজ করার জন্য সুযোগ হবে। তো সেই সুযোগটা আপনাদের কাছে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সম্ভব হয় এটা একটা সফলতার ভিডিও নিয়ে আসবো, এটা একটা পূর্ণতা নিয়ে খুব শীঘ্রই আসতে চাই। আসসালামু আলাইকুম।